শুনলাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। জাকাত ইসলামের স্তম্ভ, এটার সঙ্গে চাঁদাবাজির তুলনা কেউ করলে কি ঘটতে পারে জানেন? জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, এই কথাটা বলেছিলেন কি সত্যি বিএনপি নেতা নীলোফার চৌধুরী মনি, নাকি কথাটা প্রসঙ্গ কেটে ছড়ানো হয়েছে? ঘটনার শুরু ২ মে। একটি বেসরকারি টিভি চ্যানেলের ইউটিউব শো ৫৪ মিনিটের আলোচনা। বিষয় জুলাই সনদ, রাজনৈতিক কৌশল নাকি প্রতারণা। সেখানে অতিথি হিসেবে ছিলেন নীলোফার চৌধুরী মনি, সঙ্গে জামায়াত নেতা আব্দুল মান্নান ও সাবেক সচিব আবু আলম শহীদ খান। আলোচনার শেষ দিকে প্রায় ৪৯ মিনিট ৫০ সেকেন্ডে মব নিয়ে তর্ক চলছিল। ঠিক তখনই সহ আলোচকের প্রশ্ন আসে, চাঁদাবাজি কি সমস্যা না? এই প্রশ্নের জবাবে নীলোফার বলেন, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে, লিল্লার চেয়ে। কথাটা বলার পরই তাকে আবার বলতে বলা হয়। তখন তিনি ব্যাখ্যা দেন, অপরাধের শাস্তি আছে, চাঁদাবাজির শাস্তি আছে, হত্যার শাস্তি আলাদা। আইনের দৃষ্টিতে সব এক না, কিন্তু এখানেই গল্প ঘুরে যায়। পুরো ৫৪ মিনিটের আলোচনা থেকে কেবল ৩৬ সেকেন্ডের একটি ক্লিপ কেটে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। শিরোনাম, জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো। ক্লিপটি ভাইরাল, প্রায় ২ লাখ ভিউ, হাজার হাজার মন্তব্য, শেয়ার। এরপর শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিবৃতি দেয়, এটা জাকাতকে হে করা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বলা হয়, এই তুলনা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, নীলোফারের ক্ষমা চাওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ আরও তীব্র হয়। ডাকসুর এক সাবেক নেতা লেখেন, জাকাত ইসলামের ফরজ ইবাদত, এটাকে অপমান করার অধিকার কারও নেই। সেই পোস্টেই হাজার হাজার প্রতিক্রিয়া। অন্যদিকে কটাক্ষ, আক্রমণ, এমনকি বিকৃত ফটোকার্ড, সব মিলিয়ে বিষয়টা ছড়িয়ে পড়ে আগুনের মতো। এমনকি বিভিন্ন নেতার নামে ভুয়া বক্তব্যও ছড়াতে থাকে। একটা ৩৬ সেকেন্ডের ক্লিপ পুরো দেশের আলোচনাকে বদলে দেয়।